This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঘিনী জিনাত, মহারাষ্ট্রের তাড়োবার বাঘিনী এই জিনাত আনা হয়েছিল তাকে ওড়িশার শিমলিপালে। সেখান থেকেই সে পালিয়ে যায়, তারপর ঝাড়খণ্ড হয়ে সোজা বাংলায়, ঝাড়গ্রাম পুরুলিয়া হয়ে জিনাত এখন বাঁকুড়ায়। মুকুটমণিপুরের খুব কাছে। পর্যটকরা যখন ভয় সিটিয়ে তখনই এক বড় আপডেট পাওয়া গিয়েছে। আজ কি এই বাঘিনীকে বাগে আনা যাবে, সে প্রশ্ন এই মুহূর্তে গুরুতর হয়েছে। এই মুহূর্তে দেখছেন আগুন জ্বালিয়ে চারিদিকে নেট দিয়ে ঘিরে বন দপ্তরের কর্মীরা। কিছুক্ষণ আগে তার দেখা পাওয়া গিয়েছে, আপনাদের সে আপডেট আমরা জানিয়েছি। শুধু তাই নয়, তাকে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছে। কখন বাগে আসবে জিনাত, পুরোপুরি বাগে আসবে কখন এই বাঘিনী? আপনারা দেখছেন গোটা এলাকা ডাবল নেট, যেটা জোড়া জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ড্রোন উড়িয়ে তার অবস্থান দেখার চেষ্টা করা হচ্ছে। একটা বিশেষ দল সেখানে গিয়ে পৌঁছেছে। যে কোনো রকম উপায়ে জিনাতকে বাগে পেতে এই মুহূর্তে বনকর্মীরা প্রস্তুত রয়েছেন। কিছুক্ষণ আগে আপনাদের জানালাম যে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছে। সেই ঘুমপাড়ানি গুলির পর সেই ট্রাঙ্কুইলাইজারের কোনো প্রভাব এখনো পড়েছে কিনা সেই বিষয়ে সুনিশ্চিত নন আধিকারিকরা। কিছু বক্তব্য তাদের এসেছে, আমি শোনাবো আপনাদের। মিটিংয়ের মধ্যেই আছে। হ্যাঁ আছে তো, ওর সামনেই বসে আছে। একবার শিওর না হয়ে অ্যাটেম্প্ট হয় না। একটা লোককে, অ্যানিম্যালকে আপনি গুলি করে অজ্ঞান করবেন, একদম শিওর না হলে খুব মুশকিল। আশা করছি আমরা। এখন সামনাসামনি আছে, বুশ আছে অনেক। না, খাঁচা তো কোনো প্রভিশন নেই এখানে। খাঁচার কোনো ব্যবস্থা নেই। আমরা ডাবল নেটিং করে দিয়েছি যাতে বাইরে সহজে বেরোতে না পারে। ভেতরে ঢুকে গেছে টিম, ওরা গাড়িতে প্লাস গাছে আছে। এখন ওকে ঠিক মতন পেলে ওদের কাজ ওরা করবে। এখনো আছে। সাকসেসফুলি করার জন্য চেষ্টা করছি। একটু ওয়েট করুন, আপনার মানে আধা ঘন্টার মধ্যে আপনার যা পাওয়া পেয়ে যাবে। একটু ওয়েট করুন। একবার ডাটিং করলাম, আমরা দেখবো, চেক করতে হবে না। ইট ইজ সাইন্টিফিক প্রসেস, একটু সামিল আছে প্লিজ। শুনলেন বন দপ্তরের আধিকারিকরা, তারা জানালেন যে ডাবল নেটিং করে ঘিরে রাখা হয়েছে এলাকা। সেই ছবি লাইভ আপনারা এই মুহূর্তে দেখছেন, এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন TV9 বাংলার পর্দায়। ডাবল নেটিং করে আগুন জ্বালিয়ে পাহারা দিচ্ছেন তারা। জিনাতের দর্শন পাওয়া গিয়েছে, ঘুমপাড়ানি গুলিও ছোড়া হয়েছে, কিন্তু তার প্রভাব আদৌ পড়েছে কিনা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। সঙ্গে সঙ্গে তা জানা যায় না, তাই জানালেন বন আধিকারিকরা। ড্রোন উড়িয়ে রীতিমতো দেখা হচ্ছে গোটা এলাকা। জিনাতের দেখা মিলেছে, কিন্তু ট্রাঙ্কুইলাইজ করার পর সেই ঘুমপাড়ানিগুলি আদৌ কাজে দিয়েছে কিনা সে বিষয়টা সুনিশ্চিত জানা যাচ্ছে না। ডাবল নেটিং করা হয়েছে আপাতত, তারা চেষ্টায় রয়েছেন। বাঘিনী জিনাত আজ বাগে আসবে কিনা আপনারা দেখছেন। বিশেষ ড্রোন উড়িয়ে সেখানে গোটা এলাকা দেখা হচ্ছে। ডাবল নেটিং সিস্টেম আপনারা দেখছেন, সেই ডাবল নেটিং করে এলাকা ঘিরে ফেলা হয়েছে, আগুন জ্বালিয়ে রাখা হয়েছে। বন দপ্তরের আধিকারিকরা সেখানে রয়েছেন, বনকর্মীরা সেখানে রয়েছেন। জিনাতকে বাগে পেতে সব রকমের চেষ্টাই তাদের তরফ থেকে চালানো হচ্ছে। মহারাষ্ট্রের তাড়োবার বাঘিনী এই জিনাত, তাকে ওড়িশার শিমলিপালে আনা হয়েছিল, সেখান থেকে পালিয়ে যায় সে। আমার সহকর্মী কমলেশ চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কমলেশ, এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে আমি জানালাম দর্শকদের, আর কোনো আপডেট রয়েছে নতুন? দেখো, এইটাই সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে, যে আপডেটটা পাওয়া যাচ্ছে যে আজকেই হয়তো জিনাতের বেঙ্গল সাফারি, যেটা ঝাড়গ্রাম থেকে শুরু হয়েছিল, ঝাড়গ্রাম পুরুলিয়া হয়ে বাঁকুড়ায় ঢুকেছিল জিনাত। গতকাল রাত্রে আমরা সেই আপডেট দিয়েছিলাম বাঁকুড়ায়, এবং একটা
খুব ইম্পর্টেন্ট জায়গায় জিনাত রয়েছে, যেখানে মুকুটমণিপুর এই অঞ্চলটাতে মানে বছরের শেষ এখন বহু পর্যটক ঘুরতে গিয়েছেন এবং এখানে পিকনিকের ঢল নামে এই বছরের শেষ কালকে রবিবার এবং বছরের শেষের ছুটি, ফলে প্রচুর মানুষ মানে হাজার হাজার পর্যটক মুকুটমণিপুর জলাধারকে কেন্দ্র করে থাকবেন এবং এই জলাধারের খুব কাছেই বাঘিনী জিনাত রয়েছে। সেই আপডেট আমরা পেয়েছি, আমাদের প্রতিনিধি হীরক মুখোপাধ্যায় দিয়েছেন। এবং বিকেলের দিকে যে আপডেটটা এলো, আজকেই প্রথমবার জিনাতকে বনকর্মীরা নিজেদের চোখে দেখতে পেয়েছেন এবং ঘুম পাড়ানি গুলিও ছোড়া হয়েছে এবং সেটা কাজে লেগেছে কিনা এখনো জানা যাচ্ছে না। কিন্তু তুমি এটা যেমন দেখাচ্ছিল, আমাদের ছবি আসছে যে ডাবল নেটিং করা হয়েছে, অর্থাৎ জোড়া জাল দিয়ে দেওয়া হয়েছে, আগুন জ্বালানো হয়েছে যাতে ওই জালের বাইরে বেরিয়ে আসতে না পারে। এবং আজকে সন্ধ্যাবেলার মধ্যেই জিনাতকে ধরার জন্য, কারণ এখানে দুটো জিনিস, একটা জিনাতের নিরাপত্তা যেমন একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা, একেবারেই তাই, সেই দিকগুলো মাথায় রেখেই তারা এগোচ্ছেন। ধন্যবাদ কমলেশ।